নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। হাবড়ার খারোয়ে এক মহিলা খুনের ঘটনায় গ্রেপ্তার 2। অশোকনগরে সিপিএম তৃণমূল সংঘর্ষে জখম উভয় পক্ষের 4। হালি শহরে মারধরের ঘটনায় আহত 3.5 বছরের শিশুকন্যাকে দেখতে তার বাড়িতে অধীর বিমান। বাগদায় প্রশান্ত বিশ্বাসের ধানের জমিতে আগুন, অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। সম্প্রতি পোস্টার ডিভিডি রিলিজ হলো অনুছবি শৈশবে। এবারে আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার হাবড়ার খারো এলাকার এক দম্পতিকে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় খুনও হন একজন। অবশেষে হাবড়া থেকেই গ্রেপ্তার এই ঘটনার 2 অভিযুক্ত। হাবড়া কুমড়া পঞ্চায়েতের খারো মাঠপাড়া এলাকায় এক দম্পতিকে কুপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হন ভবেন বৈরাগী এবং ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী কল্যাণী বৈরাগী। খুনের ঘটনায় হাবড়া থেকে কালিরাম বিশ্বাস এবং চিরক বিশ্বাস নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। অশোকনগরে সিপিএম এর 2 কর্মী সমর্থকের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম এর মারধরে আহত হয়েছে তাদেরও 2 কর্মী। পাল্টা অভিযোগ তৃণমূলের। অশোকনগরে গোলাম মুস্তাফা সহ আরো এক সিপিএম সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে তৃণমূলের তরফ থেকে মিলছিল হুমকি বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের। ঘটনাটা বেশ কিছুদিন ধরে ওই এলাকাটাই চলছে। কোন এলাকায়? এটা হচ্ছে দাঁতারি মন্ডলহাট গোমাটু গ্রাম পঞ্চায়েতের মধ্যে। ওইখানে বেশ কিছু তৃণমূলীরা আমাদের কর্মীদের ওপর হুমকি, ভোটে প্রচার, এমনকি আমি ভোটে প্রচার করতে গেছিলাম আমাকে হুমকি, কেন এখানে এসছেন, এইসব ভোটের আগের থেকে শুরু করেছে। ঘটনা হচ্ছে এই রকম উপদ্রব ওরা চালিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। এবং ওই বুথটা আমরা অলরেডি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিলাম, যেটা সেন্সিটিভ বুথ, এখানে যাতে পুলিশ টুলিশ একটু বেশি থাকে। তো সেই হিসেবে ভোটটা ভালো হয়েছে। কিন্তু ভোটের দিন ওরা এজেন্ট থাকাকালীন এজেন্টটা যখন ভোট শেষ হয়ে গেছে, বেরোনোর সময় ওদেরকে মারবে এরকম একটা পরিকল্পনা করেছিল। আমরা আবার কিছু লোকজন নিয়ে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসি। ভোটের 2 দিন আগে ওরা আমাদের টেন্ট ভেঙে দিয়েছিল, আমরা কিছুই বলিনি। পরে এই 2 জন খালি আমাদের এই কর্মীদের কাছে হুমকি টুমকি দিচ্ছে। আজকে হঠাৎ বাজারের দিকে আসলে ওরা 2 জনকে ধরে মেরেছে। কীভাবে মেরেছে শুনছি একটা ইলেকট্রিক দোকানের থেকে রড নিয়ে এসে মাথায় মেরেছে, গায়ে হাত পা পিঠে মেরেছে আরেকজনকে। ওরা এখন ইনজিওর হসপিটালে ভর্তি আছে। গুরুতর অবস্থায় ওই 2 সিপিএম কর্মী সমর্থককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অমর ফারুক এবং কুতুবুদ্দিন নামের তৃণমূল সমর্থকের সঙ্গে এদিন ওই 2 সিপিএম কর্মী সংঘর্ষে আহত হয়েছেন অমর ফারুক এবং কুতুবুদ্দিন। পাল্টা অভিযোগ তৃণমূলের। হাসপাতালে ভর্তি আছে? হাসপাতালে? হ্যাঁ, এই হাসপাতালে ভর্তি আছে। তোমাদের যে ভর্তি আছে? কুতুবুদ্দিন মন্ডল। কুতুবুদ্দিন মন্ডল। আর এ তো এজেন্ট ছিল সিপিএম এর, যে ভর্তি মাথায় চোট পেয়েছে। হ্যাঁ, এজেন্ট ছিল। উনি বলতে হবে যেমন ঝামেলা করে ভোটের সময় ঝামেলা আছে কোনো। কি করে মার খেলো? এজেন্টের মাথা কি করে লাগলো? আজকে উনি তো মারলো, তো পাল্টাতে উনি মারলে ওনার মাথায় আবার কি করে লাগে? ওনার মাথা কি করে লাগে? মারপিট হয়েছে, দুপক্ষের পরে হয়তো মারপিট হতো। প্রথমেই নিয়ে মেরেছে। কেউ পাড়ার লোককে বাড়িতে ছিল না। আমাদের কজন আহত হয়েছে? কজন? আমাদের 2 জনের আহত হয়েছে। একজন হালকা আছে, ওদের একজনের হয়েছে। হ্যাঁ আছে। কি জন্য গন্ডগোলটা কি নিয়ে? কোনো কারণই না। এটা ভোটের দিন কি কোনো উত্তেজনা? কোনো কিছু হয়নি। তার ফলে এটা কোনো কিছুই না। ওরা বলছে আমরা জিতছি, আমরা লোককে মারবো। পূর্বী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, অশোকনগর। হালি শহরের 3.5 বছরের শিশু কন্যার গায়ে পড়েছিল লাঠির বাড়ি। আর এই নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য এবং নির্বাচন কমিশন। শুক্রবার হালি শহরের আক্রান্ত এই শিশুটিকে দেখতে বাড়িতে গেলেন অধীর চৌধুরী এবং বিমান বসু। হালি শহরে ওই 3.5 বছরের শিশুকন্যাকে মারধরের অভিযোগে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। শুক্রবার আহত ওই শিশুকন্যাকে দেখতে তার বাড়িতে আসেন অধীর চৌধুরী এবং বিমান বসু। এদিন ওই শিশুর বাড়িতে এসে যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবি তুলেছেন অধীর চৌধুরী। যে অপরাধী যারা এই ঘটনা ঘটেছে তাকে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের কে চেয়ারম্যান কে প্রাইম মিনিস্টার আমার দেখার দরকার নেই। এই বাচ্চার উপর যারা হামলা করেছে, এই বাচ্চার উপর যারা হামলা করেছে তারা অপরাধী, তারা সমাজের অপরাধী বলে আমি তাদেরকে বলতে চাই। তাই এই বাচ্চার উপরে, এই পরিবারের উপরে যারা অপরাধ করেছে, অপরাধ সংগঠিত করেছে, তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু এখানকার প্রশাসনকেও আগামী দিনে ছেড়ে দেওয়া হবে না। সমবেদনা জানালেন বিমান বসু। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লড়াইটা চলছে, তো সেটা সফল হবে তখন যখন এই স্বৈরতান্ত্রিক সরকারের পরিবর্তন হবে, নৈরাজ্যের সরকারের পরিবর্তন হবে। যারা মানুষকে মানুষ হিসেবে বিচার করে না, যারা এইটুকু ছোট্ট শিশু তাকে পর্যন্ত আঘাত করে, যা এই ধরনের ছোট শিশুকে আঘাত করা মানেটা কি? তারা যাই হোক দেখতে মানুষের মতো হলে
আমি তাদের মানুষ মনে করি না, তারা অমানুষ। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, হালিশহর। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরে ঘরে আজ নেশার সমস্যা, আর সেই সমস্যার সমাধানে নিরুপমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পদ্ধতিতে নেশা ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র নিরুপমা, নালন্দা মোড়, অশোকনগর। ফোন 9775740759। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন, জেন্টস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বাগদার কুজারবাগি গ্রামে প্রশান্ত বিশ্বাসের জমিতে জড়ো করে রাখা কাটা ধানের গাদায় আগুন লাগিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল বাম কংগ্রেস জোট সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার জোট সমর্থকদের।
বাগদা থানার অন্তর্গত মালিপোতা অঞ্চলের কুজারবাগে গ্রামের বাসিন্দা প্রশান্ত বিশ্বাসের 3 বিঘা জমিতে ধান কেটে ওই মাঠেই ভোট দেওয়া ছিল। অভিযোগ জোটের অর্থাৎ দুলাল বরের লোকজন করেছে এই কাজ। এ সম্পর্কে প্রশান্ত বিশ্বাস কি বলছেন শুনবো। 9:30 বাজে এসে দেখছি মোটামুটি সব জায়গা ধরে একদম ধান কি কেটে রেখেছিলেন? না, কেটে বেঁধে রেখেছি, ঝাড়বো বলে চট মেশিন এনে রেখেছি। হ্যাঁ, অল্প কটা ঝেড়েছি, সেই ধান কটা নিয়ে বাড়ি যাচ্ছি। রাত্রে হয়ে গেছে, এখন আর থাক, এগুলো সকালে করবো। কি কারণ মনে হয় এটা? কারণ মানে পাটাপাটির ব্যাপারে এটাও হয়েছে। ঘটনার অভিযোগ বাম কংগ্রেসের জোটের বিরুদ্ধে উঠলেও তা অস্বীকার জোট সমর্থক মৃত্যুঞ্জয়ের। বাগদা কুজারবাগিতে যে প্রশান্ত বিশ্বাসের যে বিচুলি আগুন লাগার যে বিষয়টা মাঠে, এই বিষয়টা যখন জানলাম এবং আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে পুরো বিষয়টাই একদম পারিবারিক কেন্দ্রিক, এর সাথে জোটের কোনো বিষয়ে যুক্ত না এবং এটা আভ্যন্তরীণ তাদের গণ্ডগোল, জোটের কোনো লোক এর সাথে জড়িত না, এই ব্যাপারে আমরা সুনিশ্চিত। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। রিদমস আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামাহা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদমস, 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। নারী ভূষণায় যেমনি ঘরনায় সাজিবে রমণী হৃদয় ভরনা, পরিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। অঞ্জলি জুয়েলার্সের নববর্ষের শুভেচ্ছা। পাবেন গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়, জুয়েল প্লাস স্কিম করলে এবং প্রতিটি কেনাকাটার সাথে থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে 16টি এয়ার কন্ডিশনার জেতার সুযোগ। এই সুযোগ 1 বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001180068। PK Sports, the ground of sports. সম্প্রতি মুক্তি পেল আদিত্য দাসের স্বল্প দৈর্ঘ্যের ছবি শৈশবের পোস্টার এবং ডিভিডি। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক। একটি বাচ্চা ছেলে তার মানসিক ভারসাম্যহীন মায়ের সেবা করার কাহিনী অবলম্বনে আদিত্য দাসের অনুছবি শৈশব কলকাতায় সম্প্রতি মুক্তি পেল এই ছবির পোস্টার এবং ডিভিডি। ছবির পরিচালক আদিত্য দাস কি বলছেন শুনবো। শৈশব ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের একটা বাচ্চা ছেলেকে নিয়ে, তার পাগল মাকে নিয়ে গল্পটা। অ্যাকচুয়ালি শৈশবটা একটা বাচ্চা ছেলে একটা মা, মানে এখন আমরা সব জায়গাতেই দেখি একটা মা তাকে সে বাচ্চা ছেলেকে লালন পালন করে মানুষ করে, কিন্তু এখানে দেখছি সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে সে বাচ্চা ছেলেটি তার মাকে মানুষ করছে, তার মাকে, পাগল মাকে সে খাওয়াচ্ছে টাইম মতো, তাকে সেবা শুশ্রূষা করছে।
তাকে, সে একটা কাজের মানে চায়ের দোকানে কাজ করে তার মাকে দেখে, মাকে দেখাশোনা করে। এটাই হলো শৈশবের মূল গল্প। অ্যাকচুয়ালি শৈশবটা হারিয়ে যাচ্ছে আমাদের এখন। সমস্ত চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত জায়গাতেই ছোটো ছোটো বাচ্চা খুব কাজ করছে, ফ্যামিলির জন্য কাজ করছে, কিন্তু এখন শৈশবটা হারিয়ে যাচ্ছে। সেই কিছু গল্প মানে তার মধ্যে কিছু একটা গল্প নিয়ে আমি কাজটা করলাম। শৈশব কি বোঝাতে চাইছেন কি এটাতে? এটা বোঝা যাচ্ছে যে শৈশবে যে বাচ্চা যে ছেলেমেয়েরা কাজ করছে বা এরকম যে ব্যাপারগুলো, ওটাতে একটা মেসেজ আছে, টাচ আছে। ছবির অন্যান্য কলাকুশলীরা জানান, এমনি দোকানে কাজ করি। চায়ের দোকানে? হ্যাঁ। কি করো তুমি? আমি বাসন টাসন মাজি এইসব, আর যা করতে বলে এসব করি। হ্যাঁ। তারপরে আর কি করেছো? অভিনয়টা কিরকম করেছো বলো একটু। না, অভিনয়টা আমার পাগল মা ছিল। আচ্ছা। ওই পাগল মাটাকে খেতে খাওয়াতাম, এইসব কাজ। তারপরে বাসন টাসন মেজেছি কাজের দোকানে, এই ছিল আমার। আমার শৈশবে একটা ছোট্ট ক্যারেক্টার, একটা মুসলিম মেয়ে। আমি একটা মুসলিম মেয়ে হয়েছিলাম শৈশবে। কি করেছো? আমি জাস্ট এমনি ঘরের যেমন টুকটাক কাজ বাজে, আলু কাটা, সবজি কাটা টাটা, এরকম টাইপের কয়েকটা কাজ করেছি। এবং সেখানে আমার আব্বু মানে বাবা আর ভাইয়ের মধ্যে এমনি জাস্ট মানে ওই তর্কাতর্কি হচ্ছিল। তো আমি সেখানে যেহেতু আমি আমার ভাইকে একটু মানে দাদাকে একটু বেশি সাপোর্ট করি, তো আমি সেখানে আব্বুকে চুপ করতে বলছিলাম। এবং তারপরে এমনি যেমন হয়, তারপর আব্বু চলে গেল, আমি মানে আমার দাদাকে গিয়ে বললাম, দাদা তুই চুপ, দাদা আব্বুর কথা কিছু মনে করিস না। এবং সেখানে আমি দাদাকে এমনি ভালোবাসি। এবার আমি দাদাকে বেশি সাপোর্ট করি। এবার সেখানে আমি এমনি দাদার পক্ষেই থাকি। আমি আমার বাবার হয়ে আমি আমার দাদাকে বললাম, দাদা তুই বাবার কথা কিছু মনে করিস না, বাবা তো এমনিই বলে এরকম কিছু, এমনি কিছু মনে করিস না। ভালো বোনের অভিনয়। হ্যাঁ। পূরবী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। জিরাট রোডে বিরাট মেলা আগামী 18 বৈশাখ থেকে 24 বৈশাখ। স্থান সোনালী সঙ্গের মাঠ, হাবড়া। আহ্বায়ক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।